এক্সকিউজ মি আপু, আপনার সাথে একটু কথা বলতে পারি? জি বলুন। আপু একটু দেখবেন কয়টা বাজে? হ্যাঁ দিস, 1:50। আপু ধন্যবাদ আপনাকে। কাইন্ডলি আপনার ফোনটা একটু দিবেন, মানে আমার ফোনে তো চার্জ নাই, একটু কথা বলতাম। দাদা ভাই, আমি হাশেম কবিরাজ। আমি এসেছি আপনাদের কাছে তাবিজ বেচতে দিতে এসেছি বাস। আপন ভাইয়ের মাথায় কুটোর দিয়ে বাড়ি বাড়ি স্বামী স্ত্রীর মিল মহব্বত নাই, প্রেমিক প্রেমিকার বশীকরণ, এই এক তাবিজেই সমাধান। আমি এই অখণ্ড তাবিজটি টাকার বিনিময়ে বিক্রি করি না। আমি আপনাদের কাছে এসেছি তাবিজটি বিক্রি করে দুবেলা দুমুঠো খাওয়ার টাকাটা চেয়ে নেব। এই টাকা দিয়ে আমি কিনেছি একটি গাড়ি, আবার কিছুদিন পরে বানাবো আলিশান বাড়ি। কি হবে বাড়ির নাম বলে দেবেন কিন্তু তাড়াতাড়ি, আর নয় দুশ্চিন্তা। আজ থেকে আপনাদের কাছে এসেছি আমি হাশেম কবিরাজ। হ্যাঁ দাদা ভাই, এটা বন চন্ডাল, এটা রাহু চন্ডাল, এটা কট মাছের কাটা। দাদা ভাই, আপনার সংসারে মিল মহব্বত নাই, আজই শান্তি ফিরবে। আপনার ঘরে নতুন বাচ্চা এসেছে, আতুর ঘর, এই কট মাছের কাটা নিয়ে যান, আজই উপকার পাবেন। 15 দিনের মধ্যেই সমাধান। আর নয় দুশ্চিন্তা, আর নয় হতাশা, আজই সংগ্রহ করুন। বাহ বাহ বাহ, ভেরি গুড। আমার সামান্য অনুপস্থিতিতে তুমি অন্য একটা ছেলের সঙ্গে সময় কাটাচ্ছ, ইমপ্রেসিভ। রাজন প্লিজ আমার কথাটি একটু শোনো। কি শুনবো তোমার কথা? হ্যাঁ, শোনার মতন কিছু রেখেছো তুমি? আমি ওনাকে চিনি না। আচ্ছা আপু, তাহলে আমি আসি। সত্যি করে বলো, ওই ছেলেটাকে? আমি বললামই তো আমি ওকে চিনি না। তোমার সাথে ওর কিসের এত কথা, কিসের এত হাসাহাসি? কিছু না, যা শুনতেছিল আমার কাছে কয়টা বাজে। ও তাই এত হাসাহাসি? হ্যাঁ, আসলে না তোমাকে আমি অনেক বিশ্বাস করতাম, আর তুমি বিশ্বাসের এই মূল্য দিলে। রাজন প্লিজ, তুমি আমাকে অবিশ্বাস করো না। আরে আমি বিশ্বাস করার মতন তো কিছুই দেখছি না। তার মানে তুমি আমাকে বিশ্বাস করো না? বিশ্বাস? তাও আবার তোমাকে? হাসালে তুমি আমাকে। ওকে ওকে, তুমি কি বলতে চাচ্ছ? কিছুই বলার নেই, জাস্ট বলবো তোমাকে বিশ্বাস করে আমি ঠকেছি, ঠকিয়েছো তুমি আমাকে। তোমার সঙ্গে রিলেশন রাখাটাই না আমার ভুল। তার মানে তুমি কি ব্রেকআপ চাইছো? ওহো, ব্রেকআপ? জানতাম তুমি এই শব্দটাই টেনে আনবে। শোন, তুই আসলে একটা ছোট লোক, আর তোর মন মানসিকতাও ছোট, আর তোর মতো ছোট লোকের সাথে সম্পর্ক না রাখাই উচিত। ওকে ব্রেকআপ, তোর এই মুখটা না আমি আর দেখতে চাই না। ওকে ঠিক আছে, ভালো থেকো। উপরওয়ালা যা করে ভালোর জন্যই করে। ভালোবাসার মূল্য হলো বিশ্বাস, আর যে ভালোবাসায় বিশ্বাস নেই, আর সেই ভালোবাসায় আমার কোনো প্রয়োজন নেই। হয়তো বা কষ্ট হবে, তবে কষ্ট হলেও নিজেকে মানিয়ে নেব। হৃদয় মাঝারে পুষলাম কত আদরে, হৃদয় মাঝারে পুষলাম কত আদরে, তুমি বন্ধু আপন চিনলা না। এ পাগলের ভালোবাসার স্বভাব একদিন পুরাবে আমার অভাব। এ পাগলের ভালোবাসার স্বভাব একদিন পুরাবে আমার অভাব। তুমি বন্ধু ধরবে পর মানুষের হাত, আমার বুকে আসবে অমাবস্যা চাঁদ। তুমি বন্ধু ধরবে পর মানুষের হাত, আমার বুকে আসবে অমাবস্যা চাঁদ। এ পাগলের ভালোবাসার স্বভাব একদিন পুরাবে আমার অভাব। এ পাগলের ভালোবাসার স্বভাব একদিন পুরাবে আমার অভাব।
অভাগার মন নিয়ে করোনা ছলনা, মন সে তো নয় রে তোমার হাতের খেলনা। এ পাগলের ভালোবাসার স্বভাব একদিন পোড়াবে আমার অভাব। এ পাগলের ভালো আরে আরে দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? অনেকদিন পরে দেখা। কেমন আছো তুমি? হ্যাঁ ভালো আছি। জিজ্ঞেস করো আমি কেমন আছি। কেমন আছো তুমি? আমি ভালো আছি। আমি এই শহরের বড় ডাক্তারের বউ। তোমাকে ছেড়ে যাওয়াটা না আমার জীবন সব থেকে ভালো সিদ্ধান্ত ছিল। উপরওয়ালা যা করে ভালোর জন্য। এই কি ব্যাপার, আপনি এখানে? স্যার এই তো আপনার কাছে যাচ্ছিলাম। তুমি ওকে কি করেছিল? উনি আমার একজন পেশেন্ট, যেটা না আসলেই কপাল পোড়া। এই অল্প বয়সে। স্যার আমার রিপোর্টগুলো তো সবই আপনি দেখলেন, কোনো মেজর প্রবলেম কি পেলেন? রাজন সাহেব, আপনি ছাড়া আপনার পরিবারে আর কে কে আছে? স্যার আমার পরিবারে আমি একাই আছি, আপনার যা বলার দরকার আপনি আমাকে বলুন। দেখুন রাজন সাহেব, আপনার মনটাকে শক্ত করুন এবং ধৈর্য ধারণ করার চেষ্টা করুন। কষ্ট হলেও এটা বলতে হচ্ছে আপনার ফুসফুস ক্যান্সারের লাস্ট স্টেজে আছে। যদি প্রথম স্টেজ হতো তাহলে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতাম আপনাকে বাঁচানোর জন্য। আপনি হয়তো সর্বোচ্চ 6 মাস বাঁচতে পারেন। স্যার আর কি কোনো আশা নেই? আমি বাঁচতে চাই, প্লিজ স্যার আপনি আমার জন্য কিছু একটা করুন। রাজন সাহেব, বাঁচা মরা সব কিছুই সৃষ্টিকর্তার হাতে। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। আগামী 6 মাসে প্রত্যেক মাসে আপনি একবার করে আমার সঙ্গে মিট করুন। আশা করি ভালো কিছু হবে। আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। থ্যাংক ইউ স্যার। তুমি আমাকে এসব কেন বলোনি? আমি তো এসবের কিছু জানি না। তুমি ওকে চেনো নাকি? তোমাকে বলছিলাম না আমার একটা বিয়ে ছিল, ওই তো ও আচ্ছা। সত্যটা হলো এই যে আমি তোমাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসতাম। আমার জীবনে তো কোনো আর নিশ্চয়তা নেই, তাই এই অনিশ্চিত জীবনে আর তোমাকে জড়াতে চাই না। আমি চেয়েছিলাম আমার প্রতি তোমার ঘৃণাটা চিরজীবনের মতন থাকুক, কিন্তু এখন যেহেতু তোমাকে আমি সুখী দেখছি তাই তোমাকে বলছি। এই যে এখানে যে মেয়েটাকে দেখতে পাচ্ছিস না, হ্যাঁ ওই মেয়েটার কাছে যাবি, যে একটু হেসে কথা বলতে হবে, ব্যাস এই কাজটুকু তোর করতে হবে। আর এই নে, 500 দিচ্ছি। আমি ভেবেছিলাম তোমাকে এই কথাগুলো আমি কখনোই বলবো না, কিন্তু যেহেতু আর কয়েকটা দিন বেঁচে আছি তাই অন্তত তোমার ঘৃণাটা নিয়ে মরতে চাই না। পারলে আমাকে ক্ষমা করে দিও। তুমি এমনটা কেন করলে আমার সাথে? এই কি হলো তোমার? কি হয়েছে তোমার? আমি চলে যাচ্ছি, ভালো থেকো। রাজন তুমি চলে যেতে পারো না। রাজন